ভাইয়া ভোট নিয়ে যদি একটু মানে আমাদের যেহেতু কথা হয়ে গেল, রিসেন্টলি আপনারা দাবি করেছেন ভোটারের বয়স 16 বছর হওয়া উচিত। এটার আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে? এবং অনেকেই তো বলে থাকেন যে একটা ইন্টারমিডিয়েট পড়া ছেলে তার আসলে ম্যাচুরিটি লেভেলটা কি, তাকে দিয়ে যদি ভোটিং রাইট দেওয়া হয়, এই সমালোচনাগুলোকে কিভাবে অ্যাড্রেস করছেন বা আপনাদের লজিকটা যদি একটু জানতে চাই। আচ্ছা, আপনি একটা বিষয় দেখেন যে আমরা যখন 2001-2 সালে মানে এসএসসি পাস করি আর কি, তখন আমাদের যে ম্যাচুরিটি লেভেল যে ছিল, আজকে যে ছেলেটা এসএসসি পাস করে তার ম্যাচুরিটি লেভেল কি একটু বেশি না? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তার চিন্তার কারণ আপনারা যখন পাস করছেন তখন ইন্টারনেট কি ছিল না ছিল বাংলাদেশে, আর এখন তো 4G আর কয়েকদিন পরে 5G আসবে, রাইট? বেশি। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, সে এখন গুগলে গিয়ে ওই ভয়েস দেয় যে সে কী চায়, ভয়েস ইনস্ট্রাকশন দেয়, তো ওইটা চলে আসে। তো তারা কার্টুন খুঁজে, তারা অনেক কিছু খুঁজে বের করে। ইভেন আমার ছেলে, আমার বাসায় 3টা ডিকশনারি আছে, ইংলিশ টু ইংলিশ, বাংলা টু ইংলিশ, বাংলা টু বাংলা। আমাদেরও। তো এখন আমার ছেলে, আমি তাকে বলি তুমি ডিকশনারি কেন পড়ো না? ডিকশনারি লাগে না, আমি মোবাইলে বা ওই ট্যাব আছে সার্চ করি পেয়ে যাই। তাই আপনি দেখেন, আপনি ইন্টারনেট কত বছর বয়সে ইউজ করা শুরু করেছেন? আমি ভাই ইউনিভার্সিটি ওঠার পরে। আর সে এখন ক্লাস 4-এ পড়ে আমার ছেলে। তো সে এখন কিন্তু সে ইন্টারনেট ইউজ করতে পারছে। তো সুতরাং আপনি দেখেন যে আমাদের চিন্তার কিন্তু অনেক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমরা যেটা 18 বছর বয়সে এসে বুঝতেছি, তারা হয়তো দেখা যাচ্ছে সেটা সে 12 বছর 13 বছর বয়সে বুঝে ফেলতেছে, অথবা তারও আগে। আপনি আমার ওই যে যার মেয়ের কথা বললাম, ক্লাস 1-এ পড়ে সে, তো সেই যদি ইন্টারনেট ব্রাউজ করা শিখে বা জানে, তো আপনি দেখেন তাহলে তার চিন্তার পরিবর্তন হয়েছে না? তার ম্যাচুরিটি বাড়ছে না আগের চেয়ে? তো আমাদের তুলনায় যদি তারা এই ধরনের চিন্তা করতে পারে, তাদের যদি ম্যাচুরিটি লেভেলটা বাড়ে, তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো না কেন? আপনি 18 বছরে কেন রাখছেন যে 18 বছরে একটা ছেলে বা একজন নাগরিক ম্যাচিউরড হয়? কিন্তু আসলে কি এখন ম্যাচিউরড এর আগে হয় না? তো যদি তার ম্যাচিউরিটি আগেই চলে আসে, তাহলে আপনি কেন ওই বয়সটা আগে নিয়ে আসবেন না? এই জন্য আমরা মনে করি যে ম্যাচিউরিটি লেভেল চিন্তা করে, যেহেতু এই সময় সে যখন ম্যাচিউরড হয়ে যায় 16 বছর বয়সে বা তারও আগে, তাহলে তার ভোটাধিকার কেন আমরা তাকে মানে বাধাগ্রস্ত করব? আমরা কেন তাকে ভোট দিতে দিব না? এই চিন্তা করে মূলত তারুণ্যের চিন্তা যেন দেশ গঠনে হয়, দেশ গঠনের জন্য সেজন্য ভূমিকা রাখতে পারে, সেই কারণে মূলত তার ভোটার আমরা মনে করি 16 বছর বয়সে তার হওয়া উচিত। আমি রিসেন্টলি একটু আপনাদের এই ঘোষণার পরে তারপরে একটু ইন্টারনেট পড়াশোনা করার চেষ্টা করছিলাম যে আসলে পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা যেখানে 16 বছর থেকে অনেক দেশ আছে। অস্ট্রেলিয়া আছে, ইনফ্যাক্ট সুইজারল্যান্ডের কিছু জায়গা আছে, আরো বেশ কিছু জায়গা দেখলাম যে না, মানে অনেক দেশ, আর্জেন্টিনা দেখবেন ওখানে আছে। এর কমপক্ষে 10 থেকে 12টা দেশে আপনি দেখবেন যে 16 বছর বয়সে কিন্তু ভোটাধিকার রয়েছে। এবং কোথাও কোথাও এরকম আছে যে কোথাও স্থানীয় পর্যায়ে ভোটাধিকার আছে, কিন্তু জাতীয় পর্যায়ে। তো আমাদের যে টিমটা আছে তারা রিসার্চ করে দেখেছেন যে আসলে এখন আমাদের ভোটারের যে বয়স এটা একটু নিচে নামিয়ে আনা উচিত, যেহেতু এখন আমাদের সন্তানরা বা আমাদের এই প্রজন্ম ম্যাচিউরড আগে হয় এবং পলিটিক্যালি যথেষ্ট সচেতন। হ্যাঁ, অনেক সচেতন। আপনি দেখবেন আগে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা বলতাম যে এ তো মুরগির ফার্ম, এটা কিছুই বুঝে না। কিন্তু আপনি এখন দেখেন এই বিপ্লবের পরে, এই অভ্যুত্থানের পরে আপনার এই চিন্তায় পরিবর্তন আসছে না? আমাদের সবার পরিবর্তন আসছে। কিন্তু আপনি দেখবেন এখন গ্রামের যে চায়ের দোকানে সে কিন্তু টিভি রাখে, সে কিন্তু ওখানে কিন্তু ডিশ লাইন আছে, তো সেই তার ডিশ লাইনে সে দৈনিক খবর দেখে যে দেশে কি হচ্ছে। সুতরাং ওই চায়ের কাপেও তার রাজনীতি আছে গ্রামের। এই জন্য আপনি মানুষকে এখন আর বোকা ভাবার সুযোগ নেই, অসচেতন ভাবার সুযোগ নেই। তারা বুঝে এবং তারা রাজনীতিটাকেও ক্যাশ করতে চায়, চিন্তা করতে চায়। আর এই বিপ্লবটা কেন হয়েছে? এই বিপ্লবে কারা অংশগ্রহণ করছে? এটা কি সবাই একদম মানে আপনার সিনিয়র সিটিজেন ছিল? সবাই কি 18-এর উপরে ছিল? আমার বাসা ক্যান্টনমেন্টের পাশেই ইসিবি চত্বরে যে আন্দোলনটা হয়েছে, এটা ইন্টারমিডিয়েটের ছেলেপেলেরা করেছে। মানে ওই দিনের কথা তো আসলে চিন্তা করলে খুব খুব ভয়ানক পরিস্থিতি, বাট বেশিরভাগই ইন্টারমিডিয়েট ছেলেপেলে, কিছু কিছু স্কুলেরও ক্লাস 9-10-এর। আপনি শহীদদের সংখ্যা দেখেন, এখানে স্কুল লেভেলে অনেক শহীদ আছে যারা বলে আসছে বাসায় যে আমি আজকে আর ফেরত নাও আসতে পারি, মন খারাপ করো না, কষ্ট পেও না, দোয়া করি আমার জন্য। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে, এবং আপনি এই জন্য এদেরকে সুযোগ কেন দিবেন না? যে যদি তারা মানে ম্যাচিউর চিন্তা করতে পারে, আমার মনে হয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত।